Hello my dear students, welcome you all once again to my class, and this session is going to be devoted for class 10 and the discussions are obviously on lesson 2. Lesson 2 does have the poem in it that is named Fable by Ralph Waldo Emerson, and today we are going to do the exercise items that are provided at the end of the text. And of course, without wasting any time, let's move on to the exercises to be worked out. Okay, and first of all we come across that is the page number 14. Please open at page number 14. There we come across the comprehension exercises in the initial part. কম্প্রিহেনশন এক্সারসাইজেস বাংলায় যদি বলতে হয় তাহলে বোধ পরীক্ষণের উপরে কিছু অনুশীলনী রয়েছে। তো বোধ মানে কতটা বুঝতে পেরেছি আমরা, হাউ ফার উই হ্যাভ আন্ডারস্টুড the particular text. And of course in the earlier class where we discussed the different critical aspects of the text, and obviously I tried my best to give you some analytical discussions on the text. I think on the basis of that discussion you can at least answer these questions. তো আমরা সেই আলোচনার ভিত্তিতে কিন্তু উত্তরগুলো করব। সো প্রথম যে আইটেমটা রয়েছে দেখে নিই। The first segment here we come across as choose the correct alternative to complete the following sentences. তো আমাদেরকে এখানে কারেক্ট অল্টারনেটিভসগুলোকে চুজ করতে হবে, অ্যান্ড অ্যাজ ইউ নো ইউজুয়ালি আই ডোন্ট লাইক টু ডু দেম অন বোর্ড বিকজ আই থিঙ্ক দ্যাট দ্য ভার্বাল ডিসকাশন অফ দিস পার্টিকুলার segment would suffice to the need of yours. So the first item, what is there? The quarrel was between the mountain and, ঝগড়াটা কার কার মধ্যে ছিল? পাহাড়ের সঙ্গে আর কার? Rabbit, rat, cat and squirrel. Of course we would go for option 4, that is squirrel. পাহাড়ের সঙ্গে squirrel বা কাঠবিড়ালি ঝগড়া হয়েছিল। Then comes the second one. Ban has no doubt that the mountain is, বান মানে কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই যে পাহাড় নিঃসন্দেহে কি? 4 options are there: small, big, noble, kind. স্মল হওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ পাহাড় স্মল হয় না আমরা জানি। যেটা আমাদেরকে দেখতে হবে, বাকি তিনটে অপশান বিগ রয়েছে বড়, নোবেল মানে মহান, কাইন্ড মানে দয়ালু। নোবেল এবং কাইন্ডের কথা ওখানে বলার নেই, সো only one option is there remaining, that is option the second option. Now we would go to the next item, that is item number 3. Unlike a mountain, a squirrel can crack. স্কুইরেল ফাটাতে পারে কিছু একটা জিনিস যেটা পাহাড় পারে না, পাহাড়ের পক্ষে ওটা সম্ভব নয়, পাহাড়ের মতো নয় এই ব্যাপারটা। তাহলে কী ফাটাতে পারে? নাট, জোক, স্টোন, লক। ক্র্যাক করা, উত্তরটা আমরা সবাই জানি কয় ন্যাচারাল নাট আসবে। পরের যেগুলো রয়েছে ক্র্যাকিং জোক মানে অর্থাৎ যেগুলো আমরা রসিকতাময় কথাবার্তা, জোক মজার কথা, সেগুলোকে বলা হয় ক্র্যাকিং সাম জোক। ক্র্যাকিং স্টোন মানে পাথর ফাটানো, আর ক্র্যাকিং লক মানে তালা ভাঙা। তাহলে এগুলো প্রশ্নই নেই, সো উইড গো ফর option number 1. So this segment is over. Now we are going to the next one, that is the second segment where we come across the instruction. State whether the following statements are true or false. Provide sentences or phrases or words in support of your answer. True false segment যেটা রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সো এটা কিন্তু আমরা বোর্ডে করব। চলো আমরা ওই দিকটা এবারে মুভ করি। এবং সবচেয়ে যেটা বলার বিষয়, এই সেগমেন্টটাতে আমি সবসময় এই সাপোর্টিং স্টেটমেন্টের জায়গাটা খুব পছন্দ করি, কারণ এখানে ছাত্রছাত্রীদের যে আন্দাজে লিখে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, সেটা অনেকাংশে আটকানো যায়। যদিও পুরোপুরি আটকানো হয়তো যায় না, তাহলেও অনেকটাই আটকানো যায়। তো আমরা কিন্তু সেই জায়গাটা চলে যাচ্ছি। আমরা 2 নম্বর এটা দেখতে পাচ্ছি কি, প্রথমটা বলছে এটা আমরা বক্স করে নেব, তার মধ্যে ট্রু অথবা ফলস লিখব, তারপর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। ওকে, ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ ইট? The mountain called the squirrel little barn. ওকে, পাহাড় স্কুইরেলকে বলেছিল ছোট্ট কাঠবেড়ালি, পুচকে কাঠবেড়ালি। ইজ ইট? বান এই শব্দটাই ও বলেনি, পাহাড় বলেনি, বলেছিল লিটল প্রিক। সো আমরা এটাকে ফলস লিখব। সো দিস আনসার উড গো অ্যাজ ফলস। ওকে, অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট অর এসএস আমরা কী নিব আমরা দেখে নিই ওখানে কি রয়েছে। এবং এই সাপোর্টিং স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে একটা কথা বলে দিই, তোমরা কোটেশনের মধ্যে লিখলে সবচেয়ে ভালো। যদি কোনো কারণে কোটেশন মিসও করো তাহলে ইট উড নট বি আ ভেরি সিরিয়াস অফেন্স ফর ইউ। তো যেটা আমরা দেখতে চাইছি কি, যে আমরা কোটেশন দিয়েই লিখব। ওকে,
and the former called the latter little freak. আমরা এই সেন্টেন্সটা তুলবো, and the former called the latter, okay, little prick, little prick. Okay, so quite naturally আমরা এই সাপোর্টিং স্টেটমেন্টটা পেলাম. Of course the item number I have missed, I think. Yeah, it is item number 2A. Next one, 2B. So the squirrel is spreer than the mountain. Squirrel কাঠবিড়ালি মাউন্টেনের থেকে অনেক বেশি চটপটে, no doubt about that. Okay, the squirrel is spreer than the mountain, so we would go for the option true. And supporting statement which should be there, okay, and not half so spree. এইটুকু লিখলেই চলবে, অথবা আমরা যদি দুটো লাইন লিখতে চাই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রি, তাহলে দুটো আমরা লিখলেও সবচেয়ে ভালো হয়. ওকে, তো আমরা এটাকে যদি পুরোটা নাও লিখতে চাই তাহলে আমরা মাঝখানে ডট দিয়ে লিখবো. তবে আই উড সাজেস্ট ইউ হোয়েন এভার কোটিং এনিথিং, প্লিজ ট্রাই টু মেনটেন দ্য কমপ্লিট এক্সপ্রেশন দ্যাট ইউ উইশ টু কোট. ওকে, আনলেস ইউ আর কম্পেলড বাই দ্য ল্যাক অফ স্পেস দেয়ার, অর্থাৎ যদি জায়গা শর্ট আছে এইরকম কিছু পরিস্থিতির দ্বারা বাধ্য না হও, দেন ট্রাই টু রাইট ডাউন দ্য এন্টায়ার কোটেড পার্ট. কিন্তু আমি এখানে চেষ্টা করছি একটু ছোট করে লেখার. যাই হোক, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এটা না লিখেও যদি আমরা ওইখানে চলে যাই তাহলে অ্যান্ড নট হাফ সো স্প্রি, অ্যান্ড নট হাফ so spree, that's it, and not half so spree. Next one, C. Let's go for item number C. What is there? The mountain can carry forests. Okay, the mountain can carry forests on its back. 100% correct. Mountain নিজের পিঠে করে কি বইতে পারে, যেটা হচ্ছে জঙ্গলগুলোকে. সো এটা আমরা ট্রু লিখবো, এবং এটা কিন্তু কাঠবিড়ালি স্বীকার করেছে যে হ্যাঁ, ইউ ক্যান ক্যারি দ্য ফরেস্ট. ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এটা নিজের সাপেক্ষে বলেছে, ঠিক আছে. উল্টো দিকে নিদার ক্যান ইউ ক্র্যাক আ ন্যাট, তাহলে এখানে দুটো লাইন তুলতে পারি আগের মতোই. আমি আবারও বলছি, আগের মতো দুটো লাইন তুলবো. ওকে, দুটো আনসার দুভাবে লেখাচ্ছি, ওটা একটু একটা লাইন ছেড়ে লিখেছিলাম, এখানে কিন্তু আমি পুরোটাই লেখাবো. ওকে, তাতে প্রমাণটা হবে কি, আমরা এখানে চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভ ওয়েতে আনসারটা করার. ওকে, সরি a little. ওকে, লেটস গো ফর দ্যাট. So if I cannot carry forest on my back, neither can you crack a nut. So if I cannot নেই, cannot ই আছে খুব সম্ভবত, cannot carry forests on my back, oblique, neither can you crack a nut, neither can you crack a nut. Okay, so if I also, the quotation should be completed. That is, if I cannot carry forests on my back, neither can you crack a nut. তাহলে আমাদের ট্রু ফলস পার্টটা আমরা কমপ্লিট করলাম. নাও উই আর মুভিং টু দ্য থার্ড সেগমেন্ট, and in this segment we find that there are some questions, the answers of which should be given, and so we would also do it on the board. And definitely these answers are of course text based, because as you know that it is the comprehension part dependent upon the text. Okay, so quite naturally, as these are the items from the comprehension part, quite naturally the answers should also be based on the text. Okay, first one, who had a quarrel with the squirrel? Simple question, simple answer. Simple question, simple answer. The mountain had a quarrel with the squirrel. The mountain, okay, had a quarrel with the squirrel. Okay, that is,
The mountain had a quarrel with the squirrel. So next one, B. What is not a disgrace to the squirrel? Squirrel এর কাছে কোন ব্যাপারটা ডিসগ্রেসফুল ছিল না? এটা আমরা টেক্সট থেকে জেনে গেছি যে to occupy his own place as a small creature. So we would write down that particular answer. It's not a disgrace to the squirrel. It is not a disgrace to the squirrel to occupy his own place, okay, as a small creature. Okay, CREATURE. It is not a disgrace to the squirrel to occupy his own place as a small creature. So it is the answer. Next one, the last one. What is the squirrel doesn't deny? Squirrel deny করছে না কোন বিষয়টা, এই শব্দটা এখানে রয়েছে। আমরা দেখে নেব যে I will not deny you make a very pretty squirrel track, এর সঙ্গে আমরা একটু এক্সট্রা অ্যাড করে নেব being huge in size. ওকে, শুরুতে বলেছি ইউ আর ডাউটলেস, নিঃসন্দেহে তুমি ভেরি বিগ, খুব বড়। তো এক্স্যাক্টলি এই ব্যাপারটাকে আমরা এখানে ঢুকিয়ে নেব। এই বড় ব্যাপারটা সে কিন্তু মেনে নিয়েছে যে হ্যাঁ তুমি বড়, এটা আমি অস্বীকার করতে পারি না, ইটস আ ফ্যাক্ট, সো ইট মাস্ট বি অ্যাডমিটেড। তাই যদিও ডিরেক্টলি ডিনাই করার প্রসঙ্গে এই কথাটা আসেনি, বাট when we are going to write down the answer, we may include it as some extra bit of information that will certainly satisfy the examiners and of course make a good impression on the mind of the examiners. Okay, so let's move on to that. The squirrel, okay, squirrel doesn't deny that the mountain makes a very nice or a pretty squirrel track. Yeah, makes a very pretty squirrel track. A very pretty squirrel track being huge in size. Okay, being huge in size, being huge in size, আকারে বিশাল হয়ে বা হওয়ার কারণে একটা বড় পাহাড় দারুণ স্কুইরেল ট্র্যাক রেডি করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সো দ্য কম্প্রিহেনশন পার্ট ইজ ওভার। আফটার দ্য কম্প্রিহেনশন সেগমেন্ট উই আর গোয়িং টু দ্য গ্রামার সেকশন অর গ্রামার সেগমেন্ট, দ্যাট ইজ গ্রামার ইন ইউজ। In Bengali, that is ব্যবহারিক ব্যাকরণ। Okay, so we come across here a few verbs. Okay, it is grammar in use. Okay, so we find that there is the instruction, replace the underlined words with suitable phrasal verbs from the list given below, change the form of verbs when necessary. There is one extra phrasal verb in the list and this is the item that would of course be there in your exam paper of the final exam. এইটা কিন্তু ফাইনাল এক্সামে তোমাদের আসবে এবং এখানে ফুল স্কোর করতে হবে, এই টার্গেট নিয়ে প্রত্যেকে এগোতে হবে। কারণ এইখানে যদি ফুল স্কোরটা তোমরা করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের যার যেটা মার্কস টার্গেট, সেই মার্কস টার্গেটের জায়গায় কিন্তু তোমরা ইজিলি পৌঁছে যাবে। সো ওইখানে যে 4 নম্বর থাকে ফাইনাল এক্সামের এই পেপারটাতে, ওইটা কোনোভাবে মিস করা যাবে না। এখানে ফ্রেজাল ভার্ব যে ব্যাপারটা রয়েছে, ফ্রেজাল ভার্ব আসলে কি না, ফ্রেজাল ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব হুইচ উই ফর্ম অ্যাডিং সাম কাইন্ড অফ পার্টিকল টু আ মেন ভার্ব। একটা মেন ভার্বের সঙ্গে পার্টিকল লাগিয়ে আমরা যে ভার্বটা তৈরি করছি তাকে বলছি আমরা ফ্রেজাল ভার্ব। এবং এগুলো মূলত আমরা দেখতে পাই কি, এরকম যদি দেখে নিই যে পুট মানে রাখা, এটা একটা ভার্ব। ওকে, এটা একটা অর্থ রয়েছে। আর পুট অন মানে পরিধান করা, এইটা অনেকে প্রিপোজিশন বলেন, এটা কিন্তু দেখতে প্রিপোজিশন কিন্তু ফাংশনটা হচ্ছে পার্টিকেলের। কারণ প্রিপোজিশন যদি আমরা এটাকে ভাবি, সো ইট শুড গো উইথ নাউন। ওকে, একটা নাউন বা অ্যাটলিস্ট প্রোনাউন তার সঙ্গে থাকা উচিত ছিল, যেটা এরপরে আসার কথা, কিন্তু ওই রকম ব্যাপার নেই। ফলে এটা চেহারায় প্রিপোজিশন কিন্তু এটাকে একটা স্পেশাল ক্যাটেগরিতে আমরা ফেলেছি, একে বলছি আমরা পার্টিকেল। এবং এই দুটো মিলে একটা অর্থ আসবে, যে অর্থটা কিন্তু অরিজিনাল যে ভার্বটার অর্থ ছিল সেখান থেকে বদলে যাবে। ওকে, তো পুটো মানে পরিধান করা। সাপোজ এটা এই যে পার্টিকেলটা ওটা ওয়ান অর মোর দেন ওয়ান হতে পারে। সাপোজ আমি লুক,
তাকানো, ইফ আই রাইট লুক ডাউন আপন, ঘৃণা করা। সো পুরো অর্থটা বদলে গেল, একটা ভার্ব তার সঙ্গে দুটো পার্টিকেল আমরা লাগালাম। তাহলে এগুলো বলছি ফ্রেজাল ভার্ব, বা একে কথ্য ভাষায় আমরা গ্রুপ ভার্বসও বলে থাকি। তো এই যে আইটেমটা তোমাদের দেওয়া রয়েছে, এই আইটেম করানোর প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ফ্রেজাল ভার্বস 500-600 থাকতে পারে মোটামুটি, আমরা বা তারও বেশি থাকতে পারে, কিন্তু আমাদের কাজ চলার মতো করে ওই 160-70 বা 200টার মতো যদি একটা লিস্ট করে দেওয়া যায়, দ্যাট উড বি অফ গ্রেট বেনিফিট টু ইউ, নট অনলি ইন টার্মস অফ ইউর এক্সাম বাট অলসো ফর ইউর প্র্যাকটিক্যাল ইউসেজ ইন ফিউচার কোর্স অফ অ্যাক্টিভিটিস। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বসগুলো খুব কাজে লাগে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই, ইফ ইউ ক্যান ইউজ দেম প্রপারলি in your speaking or writing text or speaking patterns, quite naturally it would bring a special stylistic effect to your expressions. অর্থাৎ যে সমস্ত কথা তুমি বলবে বা লিখবে তাতে যদি গ্রুপ ভার্বস ঢুকিয়ে দিতে পারো, ফ্রেজাল ভার্বস যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু একটা দারুণ স্টাইলিস্টিক ইম্প্যাক্ট আছে। এটা খুব ভাবার বিষয় এবং মনে রাখার বিষয়। তো সেক্ষেত্রে একটা লিস্ট আমি দেবো, তবে লিস্টটা এইভাবে হয়তো ডিরেক্ট ডিসকাশনের ফর্মে আসবে না, তবে ওটাকে আমি যেভাবে দেবো, একটা লিস্ট, বইয়ের যে লিস্টটা রয়েছে তার মধ্যে কিছু আমি শর্ট আউট করে দেবো এবং একটা স্লাইড শো হিসাবে একটা ভিডিও আপলোড করে দেবো। তোমরা যারা আমাকে ফলো করছো প্রত্যেকটা ক্লাসের, স্টার্টিং ফ্রম ক্লাস 5, 6 আপ টু 10, 12, এভরি ক্লাস অ্যান্ড অল দ্য স্টুডেন্টস বিলঙ্গিং টু দিস ক্লাসেস মাস্ট পুট দেম ডাউন, নোট দেম ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক, অ্যান্ড what should be the way of using them or having command over them, I would discuss them later. At least here let's proceed to the given items. ওকে, আমরা দেখতে পাচ্ছি কি এখানে রয়েছে, নিচে একটা লিস্ট রয়েছে, টার্ন ডাউন বাতিল করা, কাম ওভার ওটাকে আমরা রিকভার করা বলতে পারি, পুট অফ উইথ সহ্য করা, টলারেট, কাম অ্যাক্রস মিট করা কাউকে। তো রিপ্লেস দ্য আনলাইন ওয়ার্ডস, ডেফিনেটলি যেগুলো আনলাইন করা হয়েছে এগুলো ভার্ব, রিপ্লেস করবো। রিপ্লেস করা মানে অ্যাকচুয়ালি যেটা হয় কি, এটা রিরাইট করা উচিত। আর মাধ্যমিক যেটা আইটেমটা আসবে সেটা ওই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটাকে বেছে বসিয়ে দিতে হয় এবং ফর্মটাকে চেঞ্জ করে, আবার কখনো কখনো লেখারও দরকার পড়ে। যেরকম ইনস্ট্রাকশন বা যেরকম স্পেস থাকবে সেরকম আমাদের কাজ করতে হবে। এখানে আমরা লিখে নিচ্ছি রবি মেড হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তাহলে আমরা দেখতে পাচ্ছি রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। সো দিস ইজ দ্য আনসার। একটা এক্সট্রা দেওয়া থাকবে, সেটাকে আমরা অবশ্যই ইগনোর করব। রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড, ওকে, Robbie came across his friend in the park. That is. Next one, আমরা দেখছি কি, তনুশ্রী cannot tolerate cruel behavior. তো put up with, তনুশ্রী cannot put up with, এখানে ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, রুট ফর্মটাই রয়েছে। তনুশ্রী cannot, cannot আছে খুব সম্ভবত, cannot নেই, cannot, ক্যানের সঙ্গে নট যখন একসঙ্গে বসে আমরা cannot বলি, cannot put up with, put up with cruel, put up with cruel behavior to animals, behavior to animals, এইভাবে আমরা লিখব। সি তাকে কি রয়েছে দেখে নিই আমরা, his proposal was rejected, so his proposal was turned down, his proposal was turned down. That's it. সো আমরা এই পার্টটাকে কমপ্লিট করে চলে যাচ্ছি, কিন্তু পরের যেটা আইটেম রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ সংক্রান্ত ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখে নিতে আমি রিকোয়েস্ট করবো। আমার চ্যানেলে যেটা রয়েছে অলরেডি আগে আপলোড করা রয়েছে, এবং আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, যে কোনো গ্রামাটিক্যাল যদি ডিসকাশন পেতে হয় তাহলে কিন্তু গ্রামারের ক্লাসগুলো ফলো করতে হবে, যেটা ওইখানে প্লেলিস্ট রয়েছে, ইংলিশ ফর অল এই টাইটেলে একটা প্লেলিস্ট রয়েছে। সেখানে হয়তো সমস্ত গ্রামার এখন আমি আপলোড করে উঠতে পারিনি, কিন্তু ভয়েস চেঞ্জ সংক্রান্ত একটা ওখানে রয়েছে, এবং আরও কতগুলো ভিডিও আসবে রিলেটেড কানেক্টেড ভিডিও, সেগুলো একটু একটু ফলো করে নিও। এটা জাস্ট আমি ওয়ার্কআউট করে দিচ্ছি আইটেমগুলো। ফার্স্ট ওয়ান, লক দ্য ডোর। আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, সো আমরা লেট দিয়ে শুরু করব। ওকে, লেট দ্য ডোর বি লকড, লেট দ্য ডোর বি লকড। সেকেন্ড ওয়ান, লেট এলো, তারপরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট জায়গায় নিয়ে এলাম, বি এই মূল ভার্বটা বসবে, বি রূপেই বসবে এবং মেন ভার্বে থার্ড ফর্ম বসবে। প্যাসিভ ভয়েস মানে একটা বি ভার্ব থাকে এবং মেন ভার্বে থার্ড ফর্ম হয়, এটা মেন ফিচার। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম,
তাহলে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে অসীম, নো এই ভার্বের সাবজেক্ট অসীম, এবং বাদ বাকি পুরো অংশটা দ্য সলিউশন টু দ্য প্রবলেম, এটা পুরোটাই অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট এখানে চলে আসবো। দ্য সলিউশন টু দ্য to this problem, sorry, the solution to this problem, okay, is known, present indefinite tense রয়েছে, is known, নো ভার্বের থার্ড ফর্ম এবং এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা ইজ বসিয়েছি বি ভার্বটাকে বা অক্সিলারি ভার্বটাকে ইজ এনেছি, ইজ নোন, এখানে টু হবে না, নো ভার্ব থাকলে তখন টু হয়ে যায়, এই সরি বাই হবে না, আই এম সরি টু সে, আমরা নোর পরে কিন্তু বাই বসাবো না, টু বসাবো, নোন টু অসীম, ASH, দ্যাটস ইট। নেক্সট ওয়ান কি রয়েছে, আই হ্যাড রিটেন আ লেটার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং আমরা অবজেক্টটা পেয়েছি আ লেটারকে নাউন অবজেক্ট, তো এটাকে আমরা সামনে ডিরেক্ট তুলে আনবো, আ লেটার হ্যাড বিন রিটেন, ওকে, বাই মি, আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, একটা চিঠি আমার দ্বারা লেখা হয়েছিল। সো অ্যাকচুয়ালি we have covered the exercises in the two segments, that are comprehension exercises and of course grammar in use. So I would like to restrict this class within this span, because next segment, that is their writing activities, it requires definitely larger span of time, longer span of time, এবং সেই সময়ের মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো আইটেম রয়েছে, একটা হচ্ছে একটা পার্সোনাল লেটার, বন্ধুকে চিঠি লিখতে হবে, এবং একটা প্যারাগ্রাফ রাইটিং, এবং এগুলো এক একটা আইটেম ধরে ধরে আমি তোমাদের করানোর চেষ্টা করব। তো ডেফিনেটলি আজকের ক্লাসটা আমি আর লম্বা করছি না, এখানে শেষ করছি। সো মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, স্টে টিউনড, স্টে ওয়েল এভরিওয়ান, থ্যাংক ইউ।